জজের পা, তাড়াতাড়ি করো। নিঃশ্বাস পড়ছে, তার মানে জজ বেঁচে আছে। কথা বলো না। আমি সারা জীবন শবনমের কাছে ঋণী হয়ে থাকবো, কারণ শবনম আমার প্রাণ বাঁচিয়েছে। মানে ইউ মিন টু সে আজ যদি তুই আর আমি কখনো বাড়ি থেকে আলাদা গিয়ে কোথাও থাকি, তাহলেও শবনম আমাদের সাথে থাকবে? তোর যদি আপত্তি থাকে তুই থাকিস না, কিন্তু আমি আর শবনম একসাথে থাকবো। শবনম! জশ! শুনুন অফিসার, আজকে আপনি আমাকে অ্যারেস্ট করছেন, দুদিন বাদে কিন্তু জেল থেকে আমি বেরোবই, তখন কিন্তু হিসাব আমি ঠিক বুঝে নেব। বুঝতে পারছেন তো স্যার, আপনার সামনেই আমাদেরকে থ্রেট করছে। ছাড়বেন না স্যার, এক্ষুনি ধরে নিয়ে যান এই লোকটাকে। এই, ওনাকে গাড়িতে তোলো। আজকে কিন্তু যশকে গান গাইতেই হবে। আজকে আমরা যা বলবো তোকে কিন্তু সবটা শুনতে হবে। আজকে কি এমন আছে যে আমাকে তোমাদের সবার কথা শুনতেই হবে? শুনতে হবে বই কি? তুই যে বেঁচে ফিরে এসেছিস এটা আমাদের কাছে কত আনন্দের জানিস? হ্যাঁ, খুব আনন্দের। তুই তো জানিস না, তুই হচ্ছিস আমাদের কাছে প্রাণের বন্ধু তুই। তাই তোর প্রাণের দাবি রাখি আমরা, বুঝেছিস? কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না বাবু। আমাকে বাঁচতেই হতো, আমার কপালে ছিল আমি বেঁচে ফিরব, কিন্তু যে মানুষটা ঈশ্বরের দূত হয়ে আমার প্রাণ বাঁচিয়েছে সে হলো শবনম। ওর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। তুমিও তো ঋণ শোধ দিচ্ছ বাবা। ওই ওকে তো ওখানে রেখে আসনি, সেই তো আমাদের এই বাড়িতেই নিয়ে এলে, লেখাপড়ার সুযোগ করে দিচ্ছ। দেখো রোহিণী, ও তো আমাদের এই বাড়িতে থেকে চারবেলা ভালো মন্দ খাচ্ছে দাচ্ছে, ভালোই আছে কিন্তু বলো। দেখো যশ, ও কিন্তু নিজের বাড়িতে থাকলেও বোধহয় কোনোদিনও এত ভালো থাকে, তাই না শবনম? হ্যাঁ বৌদি, ঠিকই বলেছ। আমাদের মতো গরিব মানুষেরা তো চারবেলা খাওয়ার জন্য জীবন থেকে সবকিছু বিসর্জন দিতে পারে। চারবেলা তো আমাদের খাবারই জুটতো না, কপাল করে চারবেলা খাবার পাচ্ছি, এর থেকে আর বড় কি হতে পারে? সত্যি তো আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। যাকে শবনম, শোনো, আজকে কিন্তু তোমাকে আমাদের নাচ দেখাতেই হবে। যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও, আমি ভুলে গেছি সবটা। আজকে থেকে না হয় একটা নতুন করে স্টার্ট হলো। যশের সাথে তো আমার কত সময় কত ঝগড়াঝাটি মান অভিমান হয়, সেটাও তো মিটে যায়, আমরা ভুলে যাই, এগিয়ে যাই। আজকে সবটা ভুলে যখন আমরা নতুন করে সংসার করব ভেবেছি, তখন আজকের এরকম একটা দিনে তুমিও আমাদের নাচ দেখাবে। আর যশ শোন, আমার ব্যবহারে তুই যদি কখনো হার্ট হয়ে থাকিস তাহলে আই এম সরি, আই এম রিয়েলি সরি। ইটস ওকে, আমার গান গাওয়া হয়ে গেছে, আমি আর কারোর রিকোয়েস্ট রাখতে পারবো না। জানো তো, এটা না আমার কাছে খুব বড় একটা লেসন। আমার মনে হচ্ছে আমি সত্যি একা। যাও পাখি বলো
হাওয়া চলো চলো আব ছায়া জানলার কাছে। গাড়িটাকে এখানে দাঁড় করাতে বললে কেন? কারণ আমি এখানেই নামবো। কিন্তু জয়ী, এখান থেকে তো এয়ারপোর্ট এখনো অনেক দূরে। আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাবো আর তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, খুব কষ্ট হবে, আমি সেটা সহ্য করতে পারবো না কিছুতেই। এখান থেকে তুমি আমাকে সি অফ করে দাও। তোমার সব আবদার আমি রেখেছি, কিন্তু এটা রাখতে পারছি না, সরি। তুমি এয়ারপোর্টের সামনে গেলে বুঝতে পেরে যাবে যে টিকিট নিয়ে কেউ অপেক্ষা করছে না আমার জন্য। ভূপাল এখনো বড় হয়নি যে তাকে কইব আপনাকে বোঝাতে। অতএব আমাকে চুপ করে দেখতে হবে নিজের ওপর আপনি কতখানি অত্যাচার করতে পারেন। কিছু যদি কইতে যাই তো শুনতে হবে আমি স্বার্থপর, কারোর কথা না ভেবে শুধু নিজের কথাই ভাবি। চৌধুরী বাড়ির ছোট বৌমা হিসেবে তুমি এতদিন যেভাবে মিথ্যে কথা বলে এসেছো তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে ছোট বৌমা, আর সেই শাস্তি আমি তোমাকে দেব। ওমা, এ তো ধ্যানস্থ হয়েছে গো। এই তো কমলা দিদি তাকিয়েছে। বেলপাতা, মায়ের কি মহিমা গো, দেখো কমলা, তার আশীর্বাদ তোমার কাছে বেলপাতা হয়ে এসেছে। তবে কি সত্যিই ঠাকুর আমার কথা শুনলো? লোকনাথের স্পর্শ এই বেলপাতার মধ্যে দিয়ে আমায় পাঠালো ঠাকুর। আপনি আমার সেনাপতি মশাই নন? তাহলে তাহলে আপনি? আমি অচিনপুরের রাজা চন্দ্রাদিত্য। মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন বাবাকে? কি হবে এখন? মাঠের ঘটনা কেউ আজ করেনি তো? তাহলে তো মস্ত বড় কাণ্ড হয়ে যাবে। আমার জন্য সমিতির সকলে বিপদে পড়বে না, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। ক্ষমা করবেন অরবিন্দ বাবু, বাধ্য হয়ে অবাধ্য হলাম। এটা বোধহয় আটকে গেছে না? এই পুরো বিষয়টা আমার থেকে লুকিয়ে যাওয়া হয়েছিল। আমাদের সকলের তরফ থেকে তোমায় ছোট্ট একটা সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ এবং গিফট দুটো পছন্দ হয়েছে তো? এই সাবান মেশানো দুধে আলতায় পা দিয়ে মুখ থুবড়ে পড়বি। कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए। ফরেনসিক রিপোর্টটা আমার কাছে এসে গেছে। কিছু কি পাওয়া গেছে রিপোর্টে? নিকিতার কফির কাপে খুব কড়া ডোজের ঘুমের ওষুধ পাওয়া গেছে। মনে হয় মানসিক হতাশা থেকেই ওই ওষুধটা খেয়েছিল। না না স্যার, ওর কোনো মানসিক হতাশা ছিল না। আমি বলছি ওকে কেউ খুন করার জন্য ওর কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এখন তুই কাকে ফোন করছিস দেখি? যে একবার গেছে সে হয়তো আর কোনোদিনও ফিরবে না। সত্যি ফিরবে না? এ কি, তুই বেগমকে ফোন করছিস? ভূপাল এখনো বড় হয়নি যে তাকে কইব আপনাকে বোঝাতে। অতএব আমাকে চুপ করে দেখতে হবে নিজের ওপর আপনি কতখানি অত্যাচার করতে পারেন। কিছু যদি কইতে যাই তো শুনতে হবে আমি স্বার্থপর, কারোর কথা না ভেবে শুধু নিজের কথাই ভাবি। ওমা, এ তো ধ্যানস্থ হয়েছে গো। এই তো কমলা দিদি তাকিয়েছে। বেলপাতা, মায়ের কি মহিমা গো, দেখো কমলা, তার আশীর্বাদ তোমার কাছে বেলপাতা হয়ে এসেছে। তবে কি সত্যিই ঠাকুর আমার কথা শুনলো? লোকনাথের স্পর্শ এই বেলপাতার মধ্যে দিয়ে আমায় পাঠালো ঠাকুর। মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন বাবাকে? কি হবে এখন? মাঠের ঘটনা কেউ আজ করেনি তো? তাহলে তো মস্ত বড় কাণ্ড হয়ে যাবে। আমার জন্য সমিতির সকলে বিপদে পড়বে না, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। ক্ষমা করবেন অরবিন্দ বাবু, বাধ্য হয়ে অবাধ্য হলাম। আমার গান গাওয়া হয়ে গেছে, আমি আর কারোর রিকোয়েস্ট রাখতে পারবো না। জানো তো, এটা না আমার কাছে খুব বড় একটা লেসন। আমার মনে হচ্ছে আমি সত্যি একা। যাও পাখি বলো হাওয়া চলো চলো আব ছায়া জানলার কাছে। এই সাবান মেশানো দুধে আলতায় পা দিয়ে মুখ থুবড়ে পড়বি। कोई बात बिगड़
जब कोई मुश्किल पड़ जाए